This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কার্তিক মাসের পূর্ণিমায় আসানসোলের হীরাপুরের বিদ্যানন্দপুরে ধুমধাম করে পালিত হয় রাস উৎসব। এই পুজোর দায়িত্ব থাকে সরকার পরিবারের ওপর। আতশবাজি ও আবির খেলার মাধ্যমে রাধা গোপীনাথের শোভাযাত্রাও হয় জাঁকজমকপূর্ণ। রাধা গোপীনাথকে 4 প্রহর জাগিয়ে রাখতে রাতভর যাত্রা উৎসবের আয়োজন করা হয়। 250 বছরের পুরনো এই রাস উৎসব পুজোর দায়িত্বে থাকেন সরকার পরিবার। সারা বছর রাধা গোপীনাথের পুজো হয় দিনে 3 বার করে। বছরের একবার রাধা গোপীনাথের মূর্তি ও দামোদর চন্দ্রের জুয়ের শালগ্রাম শিলা মন্দির থেকে নিয়ে যাওয়া হয় রাস মন্দিরে। রাস উপলক্ষে সেজে ওঠে রাধা গোপীনাথ মন্দির ও রাস মন্দির। দুই মন্দিরের মধ্যে ব্যবধান 50 মিটার। যাত্রা কীর্তনের মাধ্যমে রাত জাগে গ্রামবাসীরাও। নির্দিষ্ট সময়সীমা এখানে বলা অসম্ভব, প্রচুর প্রাচীন এবং আমাদের যেটুকু তথ্য প্রমাণ আছে তাতে কমসে কম 250 বছর তো বটেই। 250 বছরের পুরনো এটা রাস আমাদের। রাধা গোপীনাথ হচ্ছেন আমাদের কুলদেবতা। রাস উৎসবটাই আমাদের প্রধান উৎসব। এই রাস উৎসবের সময় আমাদের বাইরের যারা বাইরে থাকি কর্মসূত্রে বা কিছু, তারা সবাই এখানে আসি এবং রাস উৎসবের মূল অনুষ্ঠানটা হচ্ছে মূল যে গর্ভগৃহ মন্দির আছে যেখানে প্রাত্যহিক পুজো হয়, সেখান থেকে আমাদের রাস মন্দিরে ঠাকুরকে প্রসেশন করে নিয়ে আসা হয়। সারা রাত এখানে থাকেন, প্রতি প্রহরে একবার করে পুজো হয় এবং আগামীকাল সকালে এই ঠাকুর আবার রাস মন্দির থেকে মূল গর্ভগৃহে ফেরত যান। এটাই মূল উৎসব এবং এই জন্য সারা রাত জেগে থাকার একটা ব্যাপার থাকে, যেহেতু ঠাকুর রাস মন্দিরে থাকেন এবং সেই জন্য আমরা রাত্রেবেলা অনুষ্ঠানের আয়োজন করি। শোভাযাত্রা আমি তো 3টের সময় আসি মন্দিরে, 3টে সাড়ে 3টার সময় এসে মন্দিরে প্রথমে ঠাকুরকে স্নান করাই, তারপরে নূতন বস্ত্র পরাই, তারপরে আমাদের সোনার এমনি 12 মাস রূপোর গয়না পরে, কিন্তু আজকের রাসের দিনে আমরা টোটালটাই সোনার গয়না পরাই। কৃষ্ণের বাঁশি থেকে আরম্ভ করে চুড়ি, কৃষ্ণের চুড়ি, রাধার চুড়ি, মুকুট, সোনার হার, টোটাল দামোদর চন্দ্রের সোনার হার, পৈতা সোনার, টোটালটাই সোনার আজকের দিনে পরানো হয়। রাধা গোপীনাথ ও দামোদর চন্দ্রের শোভাযাত্রা হয় জাঁকজমকপূর্ণ। শুধু বিদ্যানন্দপুরের মানুষটা নয়, বিভিন্ন জায়গার মানুষ রাস উৎসবের আনন্দে মেতে ওঠেন। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর প্লাস নিউজ।